এই মুহূর্তে বড় আপডেট, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তাদের স্ট্যাটাস করে আন্ডার ইনকোয়ারি শো করছো তাদের জন্য এবার দারুণ সুখবর। এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকতে শুরু করলো। ইতিমধ্যে অনেক উপভোক্তার স্ট্যাটাস করে অনেক বড় পরিবর্তন চলে এসেছে। তাদের স্ট্যাটাস অনেকের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ শো করছে, তাদের ইতিমধ্যে অনেকের টাকা ঢুকেছে এবং অনেকের ইতিমধ্যে টাকা ঢুকেনি। যে সমস্ত উপভোক্তার ইতিমধ্যে টাকা ঢুকে তাদের কবে টাকা ঢুকবে সেটার কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও অনেক উপভোক্তা কিন্তু এবার টাকা পাবেন, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা ফেরত দিতে হবে। অনেক মহিলা কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ফেরত দিতে হবে, কাদেরকে ফেরত দিতে হবে কাদেরকে ফেরত দিতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করবো। এছাড়াও অনেকের পেমেন্ট ফেলোর হয়ে গেছে, কেন এটা নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছে। অনেকে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস শো করছে, অনেকে রিজেক্ট হয়ে গেছে। রিজেক্ট কি কারণে হয়েছে, রিজেক্ট হলে কি করবেন, কোথায় যেতে হবে সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো। তো অবশ্যই বলো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই মনে করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়ে আজকে এই ভিডিওটি শুরু করা যাবে। তবে এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তার স্ট্যাটাস করে আন্ডার ইনকোয়ারি শো করছিল তাদের এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। ইতিমধ্যে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং যে সমস্ত উপভোক্তার এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে তাদের কবে টাকা ঢুকবে সেটাও জানাচ্ছে। ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তার আন্ডার ইনকোয়ারি শো করছিল স্ট্যাটাস করে, সেটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। সেটা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনে অ্যাপ্রুভ দেওয়া হয়ে গেছে, তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকেছে। অনেকের টাকা ঢুকেছে এবং অনেকে এখন পর্যন্ত টাকা ঢুকেনি। যাদের টাকা ঢুকে গেছে তারা অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট চেক করে, এবং ইতিমধ্যে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢুকুনি, কারণ আপনাদের অ্যাপ্রুভ তো দেওয়া হয়েছে তারপরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকুনি। কেন টাকা ঢুকুনি সেটাও আমি জানাচ্ছি, তো অবশ্যই বরাবর যাদের ইতিমধ্যে আন্ডার ইনকোয়ারি শো করছো তাদের যেহেতু ইতিমধ্যে অনেক উপভোক্তার পরিবর্তন হয়ে এসেছে, আপনাদের অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং অনেক উপভোক্তা যেহেতু এখনো পর্যন্ত টাকা ঢুকে তাদের কি করতে হবে, আপনাদের কোনো কিছু করার দরকার নেই। আপনাদের যেহেতু আন্ডার ইনকোয়ারি শো করছে, আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, মানে আপনাদের কিছু করার দরকার নেই, আপনাদের অটোমেটিক ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে হয়তো কিছুটা দেরি হতে পারে, তো অবশ্যই আপনার ধৈর্য ধরুন। সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাদের আন্ডার ইনকোয়ারি শো করছিল যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের তো কোনো রকম অসুবিধা নেই। যাদের এখনো পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি অর্থাৎ আন্ডার ইনকোয়ারি শো করছে 10 দিন থেকে 15 দিন থেকে 1 মাস থেকে কিন্তু অনেকের আন্ডার ইনকোয়ারি শো করছে, কোনো পরিবর্তন আসছে না স্টার্টার করে, তাদের কিন্তু এবার স্টার্টার করে পরিবর্তন চলে আসবে খুব শিগগিরই। কিন্তু আপনাদের ভেরিফিকেশন কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। ইতিমধ্যে অনেক উপভোক্তার ভেরিফিকেশন হয়ে গেছে এবং অনেক উপভোক্তা কিন্তু এখনো পর্যন্ত পেন্ডিং এ রয়ে গেছে, তাদের কিন্তু খুব শিগগিরই ভেরিফিকেশন হয়ে যাবে, তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে খুব শিগগিরই টাকা ঢুকবে। যে এটি নিয়ে কোনো চিন্তা করবেন না। সমস্ত উপভোক্তা টাকা পাবেন যাদের ইতিমধ্যে আন্ডার ইনকোয়ারি শো করছিল। ইতিমধ্যে অনেক প্রায় 50% উপভোক্তা কিন্তু অ্যাপ্রুভ দেওয়া হয়েছে এবং 50% উপভোক্তা কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেটই আসেনি বা কোনো পরিবর্তন আসেনি, তাদের কিন্তু স্ট্যাটাস ঘরে পরিবর্তন আসছে। 2 থেকে 3 দিনের মধ্যে সমস্ত উপভোক্তার স্ট্যাটাস ঘরে পরিবর্তন চলে আসবে, তারপরে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এই মাসে যদি টাকা না ঢোকে অর্থাৎ জুলাই মাসে যদি টাকা না ঢোকে আগস্ট মাসে 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে। ইতিমধ্যে যে তাদের টাকা ঢুকে গেছে তাদের টাকা ঢুকে গেছে, এবং যে সমস্ত উপভোক্তা এখনো টাকা ঢুকে তাদের কিন্তু জুলাই মাসে যেহেতু টাকা ঢুকছে না, আপনাদের আগস্ট মাসে 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা নেই। এবার যে সমস্ত উপভোক্তার পেমেন্ট ফেলোর হয়ে গেছে তারা কি করবে, তাদের কেন পেমেন্ট ফেলোর হয়ে গেছে, কি করতে হবে, কোথায় যেতে হবে, এই বিষয়টি অনেক চিন্তার মধ্যে পড়েছে। আপনাদের সবকিছু সঠিক থাকার পরে শুধু পেমেন্টে ফেল হচ্ছে, অনেকে রিজেক্ট হয়ে গেছে, অনেক অনেক সমস্যা দেখা যাচ্ছে। তারপরে আপনার সেটা না দেখেই আপনার শুধু পেমেন্ট ফেল মানে ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকছে না। কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকছে না, অবশ্যই বলবো। ইতিমধ্যে অনেক উপভোক্তা যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিল অর্থাৎ যে ব্যাংকের সঙ্গে ডিবিডি লিঙ্ক করা ছিল সেই ব্যাংকের সঙ্গে কিন্তু হয়তো কেওয়াইসি কমপ্লিট করা ছিল না, সেই কারণে ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকেনি। অনেকে ওরকম হয়েছে, আপনার ডিবিডি লিঙ্ক করে নিয়েছে, আমরা অনলাইন থেকে ডিবিডি লিঙ্ক করে নিয়েছে, ডিবিডি লিঙ্ক তো হয়ে গেছে, কিন্তু আপনার ব্যাংকের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট না থাকার কারণে কিন্তু এই সমস্যাগুলো আসছে। তো অবশ্যই আপনার ব্যাংকের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট করুন, ব্যাংকের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট করলে আপনারও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এছাড়াও অনেকে কি হচ্ছে, আপনার ব্যাংকের সঙ্গে ডিবিডি লিঙ্ক করেছেন, সেই ডিবিডি লিঙ্কটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, সেই কারণে কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। এছাড়াও অনেকে কিন্তু ব্যাংকের সার্ভারের কারণে যেহেতু এই সমস্যাগুলো দেখা যাচ্ছে, অনেকে ব্যাংকের সার্ভারের কারণে হয়েছে, কারণ বঙ্গী গ্রামীণ বিকাশ ব্যাংক যেটা ছিল সেটা এখন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ বিকাশ ব্যাংক হচ্ছে, সেই ব্যাংকে কিন্তু অনেক সার্ভারের সমস্যার জন্য এই পেমেন্টটা ফেলোর হয়ে গেছে। তারা কিন্তু নতুন অ্যাকাউন্ট খুলে কিন্তু ডিবিডি লিঙ্ক করে কিন্তু তাদের ব্যাংকে আমার টাকা ঢুকিয়ে গেছে। এছাড়াও সমবায় সমিতি যে ব্যাংকটা আছে সেই ব্যাংকে এই সমস্যাগুলো দেখা গেছে। দুটো ব্যাংকেই টেকনিক্যাল প্রবলেম দেখা গিয়েছিল, দুটো ব্যাংকে কিন্তু ইতিমধ্যে সমস্যার সমাধান হয়ে গেছে, তাদের ব্যাংকে ইতিমধ্যে টাকা ঢুকিয়ে গেছে। এবং যে সমস্ত উপভোক্তা এখন টাকা ঢুকছে অবশ্যই আপনারা কেওয়াইসি কমপ্লিট করুন। কেওয়াইসি কমপ্লিট করলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে। এবার যাদের অ্যাপ্লিকেশন আন্ডার ইনকোয়ারি শো করছে তারা কি করবে, তাদের কোথায় যেতে হবে, তাদেরকে শুধু আন্ডার ইনকোয়ারি শো করবে না ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এই বিষয়টি নিয়ে তো অনেক চিন্তার মধ্যে পড়ে যেতে। অবশ্যই যাদের
আন্ডার ইনকোয়ারি শো করছে, আপনারা চিন্তা করবেন, আপনাদের ভেরিফিকেশন কাজ চলছে, ভেরিফিকেশন কাজ হচ্ছে, আপনার তবে কিছুটা দেরি হবে, কারণ আপনার ইতিমধ্যে বিডিও অফিস বা ডিস্ট্রিক্ট লেভেল থেকে কিন্তু এখনো অ্যাপ্রুভ দেওয়া হয়নি। যদি আপনার ডিস্ট্রিক্ট লেভেল থেকে অ্যাপ্রুভ দেওয়া হয় তাহলে কিন্তু আপনাদের আন্ডার ইনকোয়ারি শো করার পর কিন্তু অ্যাপ্রুভ দিয়ে দেবে। অ্যাপ্রুভ দিলে কিন্তু আপনাদের ব্যাংকে টাকা ঢুকছে, কোনো রকম অসুবিধা, কারণ ইতিমধ্যে অনেক অবহতে অ্যাপ্লিকেশন আন্ডার শো করছে, এতে ঘাবড়িয়ে যাচ্ছেন যে আমাদের কেন আন্ডার শো করছে, আমাদের কোনো কিছু ভুল হয়েছে, তার জন্য আমাদের এই সমস্যাটা দেখা যাচ্ছে। আপনাদের হয়তো কোনো রকম ভুল ছিল, সেটা কিন্তু সমাধান হয়ে গেছে, আপনাদের কিন্তু ডিস্ট্রিক্ট লেভেলে পাঠানো হচ্ছে, ডিস্ট্রিক্ট লেভেল যদি অ্যাপ্রুভ দিয়ে দেয় তাহলে কিন্তু আপনাদের ব্যাংকে টাকা ঢুকছে, কোন রকম অসুবিধা না। তো অবশ্যই চিন্তা করবেন না, যাদের ইতিমধ্যে আন্ডার ইনকোয়ারি শো করছে অ্যাপ্লিকেশন আন্ডার ইনকোয়ারি, তারা কিন্তু ব্যাংকে টাকা পাবেন। এবং ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তা পুনরায় কিন্তু ভেরিফিকেশন কাজ যেহেতু শুরু হয়েছে, অনেকে সেই কারণে কিন্তু ব্যাংকে টাকা ঢুকছে না, কারণ ভেরিফিকেশন কমপ্লিট না করা ভাবে কিন্তু ভেরিফিকেশন হচ্ছে। কারণ যারা যোগ্য উপভোক্তা তারাই কিন্তু আবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবে, যারা অযোগ্য উপভোক্তা তারা কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। এই নিয়ে কিন্তু বিজেপি নেত্রী অগ্নিমিত্রের পর কিন্তু কড়াভাবে বলে দিয়েছে, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু বলে দিয়েছে যারা যোগ্য উপভোক্তা তারাই কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবে। তার জন্য যোগ্য যারা হবে তারা কিন্তু পুনরায় কিন্তু ভেরিফিকেশন কাজ শুরু হয়েছে, কারণ কড়াভাবে কিন্তু ভেরিফিকেশন হচ্ছে, এবার কিন্তু নর্মাল ভেরিফিকেশন হচ্ছে না, পুরো একবার যাচাই বাছাই করে কিন্তু ভেরিফিকেশনটা হচ্ছে। এবার যাক অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কারা যোগ্য মহিলা এবং কারা অযোগ্য মহিলা কারা টাকা পাবে এবং তাদেরকে টাকা ফেরত দিতে হবে, এই বিষয়টি নিয়ে অনেক চিন্তার মধ্যে পড়ে গেছেন। ইতিমধ্যে অনেক উপভোক্তার কিন্তু টাকা ফেরত দিতে হতে পারে, তবে এর মধ্যে আপনার নামও থাকতে পারে। তো অবশ্যই কিভাবে বুঝবেন যে আপনি এবার টাকা ফেরত দিবেন কি দিবেন না, সেই বিষয় নিয়ে এবার বলছি। যেহেতু ইতিমধ্যে অনেক উপভোক্তার ব্যাংকে টাকা ঢুকে গেছে, যারা যোগ্য উপভোক্তা তাদেরও ব্যাংকে টাকা ঢুকে, যারা অযোগ্য উপভোক্তা তাদেরও ব্যাংকে টাকা ঢুকেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু ওদের ক্লিয়ার করে বলেই দিয়েছে এবার শুধু যোগ্য মহিলারা টাকা পাবে, যারা অযোগ্য মহিলা তারা কিন্তু টাকা পাবেন না। এবং অযোগ্য মহিলা কারা হবেন, যারা সরকারি যারা স্থায়ী চাকরি করছে, অর্থাৎ আপনারা যদি পার্মানেন্ট যদি চাকরি করে থাকেন সরকারি চাকরি, তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। এছাড়াও যদি আপনার স্বামী যদি পার্মানেন্ট চাকরি করে থাকে সরকারি, তাহলে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। যারা অস্থায়ী চাকরি করে, অর্থাৎ যারা পার্মানেন্ট চাকরি করছে না আপনারা, তারা কিন্তু যারা পার্ট টাইম চাকরি করছে সরকারি কিন্তু অনেক পার্ট টাইম কাজ হয়, সেই কাজগুলো যারা করে তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবে। কোনো রকম অসুবিধা হবে, যেমন আপনার আশা কর্মী যারা আছে তারা কিন্তু পার্ট টাইমই চাকরি করে, তারা কিন্তু সরকারি চাকরি যে করছে সরকারি চাকরি করছে কিন্তু তারা কিন্তু পার্মানেন্ট চাকরি করছে, তারা কিন্তু পার্ট টাইম চাকরি করছে, তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবে। কোনো রকম অসুবিধা, যারা পার্ট টাইম চাকরি করবে সরকারি তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন, পেয়ে যাবেন, কোনো রকম অসুবিধা। যারা একবার পার্মানেন্ট চাকরি যারা করছেন তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। আপনার ফ্যামিলি যদি আপনার স্বামীর চাকরি করে তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। এছাড়া যদি আপনি সরকারিতে ইনকাম ট্যাক্স পে করে থাকেন তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না। এছাড়াও অনেকে কি হয়েছে, যাদের 3টা পাকা বেশি বাড়ি আছে তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাননি, এই বিষয় নিয়ে অনেকে ভাবছেন। ইতিমধ্যে অনেক উপভোক্তার ব্যাংক টাকা রয়েছে, তবে কারা টাকা পাবে, যারা 3তলা 4তলা বাড়ি আছে তারা তো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবে না, তারা তো অযোগ্য, তাকে টাকা দেওয়া মানা হয়, তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবে না। এছাড়াও যাদের কি হয়েছে, ইতিমধ্যে যাদের ইনকাম ট্যাক্স পে করছে তারা হয়তো অনেকে ভাবছেন যে আমাদের মনে হয় ব্যাংকে টাকা ঢুকবে না, তো অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে, আপনার চিন্তা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে না। এছাড়াও অনেকে হয়তো ভাবছেন যদি কোনো বেসরকারি যদি চাকরি করে, অর্থাৎ যদি কোনো কোম্পানিতে চাকরি করে তাহলে কি টাকা পাবে। হ্যাঁ, যদি কোনো কোম্পানিতে চাকরি করে থাকে তাহলে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবে, কোনো রকম অসুবিধা হবে না। যদি কোনো পাবলিক কোম্পানিতে বা কোথাও অন্য কোথাও চাকরি করে থাকে, অর্থাৎ অন্য কোথাও কাজ টাজ করে থাকে, তাহলে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে, কোনো রকম অসুবিধা। আপনি চাকরি করলেও পাবেন, আপনার স্বামী চাকরি করলে পাবেন, কোনো রকম অসুবিধা হবে না। তা অবশ্যই পাব, যদি পার্মানেন্ট চাকরি হয় তাহলে কিন্তু পাওয়া যাবে, বেসরকারি চাকরি হয় পার্মানেন্ট হলে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া। এবার যাক অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা ইতিমধ্যে আবেদন করেছেন, অনেক উপভোক্তা শুধু সাবমিটেড অপশন দেখাচ্ছে, অনেকে ওকে ডান অপশন এসে কিন্তু কেটে যাচ্ছে, চেষ্টা করুন, কোনো পরিবর্তন আসছে না। আপনারা নতুনভাবে যেভাবে আবেদন করেছেন সেই প্রসেসে আসছে, অটোমেটিক কেটে যাচ্ছে। তাদের কি করতে হবে, তারা কবে টাকা ঢুকবে এই বিষয়টা অনেকে চিন্তা ভাবনা পড়ে গেছে। ইতিমধ্যে কিন্তু তাদের কিন্তু ভেরিফিকেশন কাজ কমপ্লিট হয়নি, ভেরিফিকেশন কমপ্লিট হলে কিন্তু তাদের ব্যাংকে টাকা ঢুকবে, তবে তাদের কিন্তু টাকা ঢুকতে এবার দেরি হবে। আপনার যাচাই বাছাই করা হবে, আপনারা যে ফর্মটা জমা দিচ্ছেন সেই ফর্মটা কিন্তু এখনো পর্যন্ত যে আধিকারিকরা ভেরিফিকেশন করেছে তার হাতে এখনো পড়েনি, যদি হাতে পড়ে তাহলে ভেরিফিকেশন করবে, তারপরে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে। এই বিষয়ে অনেক চিন্তা মধ্যে পড়ে, কিন্তু অবশ্যই রাখবো আপনার ফর্মটা এখন ভেরিফিকেশন হয়নি, ভেরিফিকেশন হলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে রাখবেন। এবং আপনি যদি ফেসবুকে দিতেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, দেখা হবে পরবর্তী